আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা কথা বলবো হঠাৎ করে ফেসবুকে কেন ফলোয়ার্স কমে যায়। তো এরকম জিনিস দেখার জন্য আমি সর্বপ্রথম আমার স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করব। যদি লক্ষ্য করেন এখানে ফলোয়ার্সটা, তো এখানে ফলোয়ার দেখবেন 4686, এবং আমি এখানে একটা লক্ষ্য করি যে এখানে ফেসবুকের তরফ থেকে আমাকে একটা পপ আপ দিয়েছে। তো আমি এইটা যেদিন দেখেছি আর এরপরে স্টাডি করেছি, তখন থেকে এখন যদি দেখেন তো বলবেন আলহামদুলিল্লাহ। সেটা কি, আমি এখান থেকে আমার সেই পেজটা, যে পেজের মধ্যে একটু লক্ষ্য করেন, এই সেই পেজটা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই পেজটার উপর আমি স্টাডি শুরু করে দিই, অর্থাৎ অর্গানিকভাবে ফলোয়ার্স কীভাবে ইনক্রিজ করা যায়। তো আমি এখান থেকে সেই পেজটাকে আবার সুইচ করে নিচ্ছি, আর এখন দেখে নেব সেই পেজের বর্তমান অবস্থা কি। তো এইখানে যদি আপনি অ্যানালাইটিক্স চেক করেন আর এখানে খেয়াল করেন, তো মোটামুটি বলতে পারেন আমি 3 মাসের মধ্যেই কী পরিমাণ ফলোয়ার্স ইনক্রিজ করেছি। তো এখানে যদি আমরা একটু ডিটেলসলি ক্লিক করে দেখি, তো দেখেন এখানে মোটামুটি আমি এটা কত দিনের আছে, 90 ডেজ ওকে। তো আমি 28 দিন দিলাম। তো 28 দিনেও কিন্তু দেখেন আমার প্রতিনিয়তই কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স বাড়তেছে, এবং 90 দিনে আমি কতদিন প্রচুর পরিমাণ ইনক্রিজ করেছি। তো মূলত ফলোয়ার্স কমে যায় কেন আবার বাড়ে কেন, এই জিনিসটা বোঝার জন্য আপনাকে ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে হবে। যদি অ্যালগোরিদম বুঝতে পারেন তাহলে আপনার ফলোয়ার্স কমে যায় কেন, বাড়বে কখন, কিভাবে কি করলে বাড়বে, আর কমে যাওয়ার কারণ কিন্তু অনেক রকম হতে পারে। একটা হতে পারে যে আপনার পেজে হয়তো আপনার ফলোয়ার্স ব্লক হয়ে গেছে, কিংবা আপনার প্রোফাইলে ফলোয়ার্স ব্লক হয়ে গেছে। আনব্লক কীভাবে করতে হয় সে বিষয়ে ভিডিও দেওয়া আছে, সে বিষয়ে কথা বলবো না। তো যখনই আমি এই স্ক্রিনশটটা রেখে দিয়েছিলাম আর এই পপ আপটা আমার পেজের মধ্যে আসছিল, তখন কিন্তু আমার পেজের মধ্যেই ফলোয়ার্স ছিল অনলি 4600 ওকে। আর এখন যদি আমি রিসেন্টলি দেখি যে আমার পেজের মধ্যে ফলোয়ার্স, তো মোটামুটি আপনি বুঝতে পারবেন এখন প্রায় 19,000 প্লাস, 19,000 প্লাস। এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু প্রায় 20,000-এর কাছে। তো আমি ওই পপ আপটা ফলো করেছি এবং সেই অনুযায়ী কাজ করেছি, কারণ ফেসবুক বলতে চাচ্ছে যে আপনি কাজ করেন সেইভাবে যখন আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপনার ফলোয়ার্স, আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, সেই টাইমে আপনি নিয়মিত পোস্ট করেন। তো এখন অনেক সময় হয় কি, আমাদের হঠাৎ করে কিন্তু ফলোয়ার্স কমে যাওয়ার বেশ কটা কারণ থাকে। তার মধ্যে বড় কিছু কারণ আমি বলি, সেটা অনেক দিন আপনি আপনার পেজের মধ্যে ইনঅ্যাক্টিভ কিংবা প্রোফাইলের মধ্যে ইনঅ্যাক্টিভ থাকলে, অর্থাৎ অনেক দিন অ্যাক্টিভিটি ঘটেনি, পোস্ট করেননি, আর রেগুলারভাবে আপনি লাইক কমেন্ট করতেছেন না, ইনঅ্যাক্টিভ ফুল বলতে পারেন, এক ধরেন আপনি ফেসবুকে নাই, এই একটা কারণ হতে পারে। আর হতে পারে হঠাৎ করে আপনার অনেক ফলোয়ার্স বেড়েছে, এবার দেখতেছেন হঠাৎ করে কিন্তু ফলোয়ার্স আর বাড়তেছে না, তাহলে বুঝতে হবে যে আপনার ফলোয়ার্স ব্লক হয়ে গেছে। আনব্লকের বিষয়টা কিন্তু আমি অলরেডি বলেছি যে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আনব্লক করে নিতে পারেন। তো অর্গানিকভাবে ফলোয়ার্স বাড়ানোর মূল ট্রিক্স আছে, ফেসবুক আপনাকে বলে দিবে, প্রতিনিয়তই বলে দিবে যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে। এখানে যদি আপনি ইনসাইটে যান, তো আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। সেই টাইমে আপনাকে রেগুলারভাবে পোস্ট করতে হবে, রেগুলারভাবে আপনাকে সাপোর্ট করতে হবে। তাহলে কী হবে, আপনার ওই অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকবে আর আপনার ওই সময় পোস্ট চলে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়মিত কিন্তু ভালো পরিমাণ একটা ফলোয়ার্স পাবেন, রিচ পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন। আর মূলত আমার এই স্টাডি হচ্ছে আমার নিজের পেজের ওপর থেকে, অর্থাৎ আমার পেজের মধ্যে আমি যে পরিমাণ যদি নেট ফলোয়ার্স দেখি, তো আমার কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভালো, আলহামদুলিল্লাহ বলতে পারেন, এক এক দিনে অনেক সময় ভালো পরিমাণ, অর্থাৎ এখানে যদি লক্ষ্য করেন এক এক দিনে অনেক পরিমাণ ফলোয়ার্স বাড়ে। তো মূলত হচ্ছে আপনাকে ফেসবুকের মধ্যে রেগুলারভাবে অ্যাক্টিভ থাকতে হবে, এবং আপনার পেজের মধ্যে ফেসবুকের নিয়মকানুন মেনে পোস্ট করতে হবে। সেটা ভিডিও হতে পারে, ফটো হতে পারে, কিছু টেক্সট হতে পারে, রিলস হতে পারে। রেগুলারভাবে যখন অ্যাক্টিভ হবেন, তখন আপনার যখন কোনোটা পোস্ট, কোনো একটা ভিডিও ফেসবুকের অ্যালগোরিদম হিট করবে, তখন দেখবেন একদিনে আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, একদিনে। এসব গেম কিন্তু সব কটা ভিডিওতে হবে এরকম না, 2-1টা ভিডিও। আমার এই পেজের মধ্যেই মনে করেন 200 প্লাস ভিডিও আছে। তো 200 প্লাসের মধ্যে 5টা থেকে 6টা মিলিয়নের ওপরে, অর্থাৎ মিলিয়ন হিট করছে, অর্থাৎ এক ধরনের আমরা ভাইরাল বলি আর কি। তো এরকম যদি হয়, তো আপনার মূলত আমাদের যে ফলোয়ার্স কমে যায়, ফলোয়ার্স কমে যাওয়ার মূল কারণ আছে এই যে আপনি হয়তো অনেক মিস ইউজ করেছেন, যার কারণে ফেসবুকে ফলোয়ার্স ব্লক হয়ে গেছে। যদি আমি আপনাদেরকে লক্ষ্য করাই, এর নমুনাস্বরূপ আমি আপনাকে দেখাই, আমার নিজের প্রোফাইলের মধ্যে যাচ্ছি, আমার প্রোফাইলের অবস্থা দেখেন। আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি, এখানে যদি আমার প্রোফাইল দেখেন, প্রোফাইলে কিন্তু দেখেন সব লাল হয়ে আছে। কারণ একটাই, আমি কিন্তু এই প্রোফাইল দিয়ে কিছুই করি না। কারণ এই প্রোফাইলে আমার কাজ আছে, আমরা যারা ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্টে কাজ করি, তাদের সাথে আমার অ্যাক্টিভ থাকা লাগে, এবং তাদের সাথে বেশ কিছু এদের পোস্টগুলো যদি আপনি দেখেন, লক্ষ্য করেন, এখানে শুধু ফেসবুক রিলেটেড, এখানে ফেসবুকের
বেচা কিনা, ফেসবুকের আপডেট, এটা ওটাই জিনিসগুলো। তাছাড়া উইদাউট কিছু পাবেন না। এই জন্য এই পেজের মধ্যে আমি যে এই প্রোফাইলের মধ্যে যেহেতু আমি কিছু করি না, এই প্রোফাইলের মধ্যে আমার ফলোয়ার্স বাড়ে কিংবা কমে এটা সমস্যা হয় না, কারণ এখানে নিয়ারেস্ট লোকগুলোই আসে এবং এই আইডিতে আমি শুধুমাত্র ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ ফেসবুকের মধ্যে কাজ করে আমি তাদেরকেই অ্যাড করি। আর আমার যে দ্বিতীয় প্রোফাইল আছে এখানে আমি সবাইকে অ্যাড করি, অর্থাৎ এখানে আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় সে তাকে অ্যাড করি, কিন্তু এই প্রোফাইলে শুধুমাত্র আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি তাদেরকে অ্যাড করি। তো যাই হোক, মূলত আমি আপনাদের বোঝাতে চাইছি যে ফলোয়ার্স হঠাৎ কেন কমে যায়। কমে যাওয়ার কারণ আছে আপনি ফেসবুকে অনেক দিন ইনঅ্যাক্টিভ থাকা, দ্বিতীয় আছে আপনি ফেসবুকের মধ্যে মিস ইউজ করা, যার কারণে কিন্তু ফেসবুক আপনার ফলোয়ার্স ডাউন করে দেয়, যার কারণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেও ফলোয়ার্স বাড়তেছে না এমন মনে হয়। তো আশা করি ফলোয়ার্স ব্লক হয়ে গেলে আনব্লক কীভাবে করবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে, আর ফলোয়ার্স বাড়ানোর বিষয়েও কিন্তু ভিডিও অর্গানিকভাবে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। ইনশাল্লাহ আশা করি এই প্রবলেমের সমাধান পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।